আমরা সোনার বিষয়ে শুনবো। সোনা, সোনা শুনেছি সবাই। আমরা হাতে কানে পড়ে থাকি, তো সেই বিষয়ে শিখবো বাইবেল কি শেখায়। ঠিক আছে, এই জন্য প্রত্যেক ব্যক্তি মন দিয়ে শুনবে। परमेश्वर स्वर्गের রাস্তাকে কিসে তৈরি করেছে? सोना दिया। परमेश्वर स्वर्ग का मार्ग किसमें से बना? सोने से। সোনা দিয়ে পরমেশ্বরের রাজ্য তৈরি করা আছে। তো আজ প্রশ্ন হলো, সোনা না দিয়ে টাইলস লাগাতে পারতো তো? হ্যাঁ, কাঁচ লাগাতে পারতো, ভালো ধরনের কাঁচের হলে। কাঠের ভালো ভালো বড় দামি কাঠ ছিল, থেকে সোনার থেকে বেশি কাঠ দামি আছে, সোনার থেকে বেশি পড়ে কাঠের দাম। সোনার তুলনা। তো স্বর্গটাকে সোনার তৈরি করলো কেন? রাস্তাটা কি দিয়ে তৈরি করেছে? সোনা দিয়ে। ঠিক আছে, তো আমাদের কাছে প্রশ্ন হলো, স্বর্গটাকে পরমেশ্বর তার রাস্তাটাকে সোনা দিয়ে তৈরি করলো কেন? और রাজকীয় মার্গ সোনার তৈরি হলো কেন? और পরমেশ্বর সেই সোনার মার্গ দিয়ে আমাদের চলতে দেবে কেন? শুধু সোনা ওখানে দামি না, এই পৃথিবীতেও দামি। পৃথিবীতে যত ট্রানজাকশন হয় দেশ দেশের সাথে, সোনা দিয়ে হয়। আমাদের গান্ধী মার্কার ছবি ওদের চলে না। আমরা ভাবি কি হয়তো আমাদের গান্ধী মার্কা দিয়ে দিলাম, যত ইচ্ছা ছাপিয়ে ফেললাম মেশিনের মতন, আর বাইরের দেশকে দিয়ে দিলাম, সব আমাদের দিয়ে দেবে, এরকম না। বিদেশে যা কিছু কি হয়, এক্সপোর্ট ইম্পোর্ট হয়, সব কিছুর দ্বারা হয়, সোনার দ্বারা হয়। সব দেশের টাকা সব দেশের দেশ পয়েন্ট দিয়ে সীমিত, বাকি অন্য দেশের দরকার নেই। পাকিস্তানের টাকা আমাদের এখানে কোনো কাজে লাগবে না, ওখানকার জন্য। এখানকার টাকা আমাদের দেশের টাকা আমেরিকাতে কাজে লাগবে না, এখানের জন্য। ঠিক সেরকম সব দেশের বিভিন্ন যা কারেন্সি আছে সবকিছু তাদের দেশের জন্য। ঠিক আছে, আমরা যদি আমেরিকার কারেন্সি রাখি তো কি হয়ে যাবে, অনেক গভর্নমেন্ট যদি ধরে আমাদের, কি করবে, জেল হয়ে যাবে। কারেন্সি পেলে কোথা থেকে? তখন রাখতেও পারবে না একটা ব্যক্তি বিদেশের কারেন্সি, আমরা কি করতে পারবো না, রাখতে পারবো না। এই জন্য এখানে যা কিছু বিদেশে লেনদেন হয় সব কিছু কিসের দ্বারা হয়? সোনার দ্বারা। বন্ধু শুনবে, এবার সোনার বিষয়ে পরমেশ্বর আদি পুস্তক থেকে প্রথম থেকেই বলেছে সোনা। সোনার বিষয় আদি পুস্তক আমরা শুরু থেকেই দেখি সোনার বিষয়। মানে প্রভু সৃষ্টি থেকে কি বলেছে, সোনা কোথায় ভালো পাওয়া যায় সে বিষয়ে বাইবেলে লেখা রয়েছে। আজ আমরা বাক্যকে দেখি। আমরা প্রথম বাইবেলের প্রথম অধ্যায়ে যাব। আদি পুস্তক 2:12। তথায় স্বর্ণ পাওয়া যায়, আর সেই দেশে স্বর্ণ উত্তম, এবং সেই স্থানে গুলগুলো ও গোমেদ মণিক জন্মে। হিন্দিতে আমি পড়ছি, ঠিক আছে? হিন্দিতে কি লেখা রয়েছে? उस देश में सोना चोखा होता है, वहां मोती और सुलेमानी पत्थर भी मिलती है। কি লেখা রয়েছে? প্রথম পরমেশ্বর কি দিচ্ছে, যেই জায়গায় আদমকে প্রথম মানুষকে তৈরি করে রেখেছিল, সেই জায়গাতে কি রয়েছে, কি ধরনের সোনা পাওয়া যায়? চোখা সোনা, মানে পিওর সোনা, একদম পিওর খাঁটি সোনা একদম। কোথায় পাওয়া গেছে? সোনা পাওয়ার উদ্দেশ্য কি ছিল? পরমেশ্বর কাউকে এই নয় যে সোনা দিয়ে দিতে। এই জন্য বাক্যের মধ্যে আমরা প্রথম দেখি, প্রথম আদি পুস্তকে দেখি লেখা রয়েছে সোনা, সোনা পাওয়া যেত। এবার আগে গিয়ে দেখি সোনার বিষয়ে বাইবেলে কমসে কম 127 বার মতন লেখা রয়েছে। সব বাক্য পড়ার মতো সময় নয়, ঠিক আছে? সোনার দ্বারাই কি করতে, দেখো অনেক বাক্য আছে। পরমেশ্বর আগে যাদের ধনী করতে কি দিত? সোনা। সোনার দ্বারাই কি হতো? ধনী হতো। এবার সোনা পৃথিবীর মধ্যে রাজারা কি জড়ো করত? সোনা জড়ো করত। তো পৃথিবীতে লোহা জড়ো করলো না কেন?
সোনাটা জুড়ো করলো কেন? সবাই এত বুদ্ধিমান হয়ে গেল কেন সোনা জুড়ো করছে? আজও লোক সোনা কি করছে, যুদ্ধ লাগলেই সব সোনা, সোনার দাম হু করে বেড়ে যাবে, এই জন্য সোনা জোড়ো করে। এবার সোনার বিষয়ে বাইবেলে অনেক করে। আমরা দেখি সোনার দ্বারা কি করে, আগেকার মানুষরা কি করেছে, প্রতিমা তৈরি করে কি করতো, তার আরাধনা করতো। শয়তানও চাইতো সোনার দ্বারা আমাকে বানাও। আর আস্তে আস্তে রাজারা সোনা জড়ো করতে শুরু করেছে। শুধু রাজারা নয়, আমরাও কি করি, সোনা জড়ো করি। সোনা এমনই জিনিস, তুমি পৃথিবীর যে কোনো জায়গায় যাবে বিক্রি হবে। এই জন্য সকল ব্যক্তি যখন সোনা জড়ো করে, তো সোনার ভিতরে কি আছে, কি কারণে জড়ো করে, কি জানে যে সোনাটা পৃথিবীতে সব থেকে বেশি কি হয়, চলে, সব জায়গায় সোনা চলে। এই জন্য আগেকার দিনে সোনার শিক্ষা থাকতো, আমরা সব জানি রাজারা কি করতো। হ্যাঁ, এবার সোনার থেকে কি হয়, আমরা দেখি রাজারা মুকুট তৈরি করতো, সিংহাসন তৈরি করতে, ঠিক আছে, তো সোনা দিয়ে করে। সোনার প্রতি মানুষের কি রয়েছে, অভিলাষা, লোভ রয়েছে, যে আমার কাছে অনেক সোনা থাকবে। আর সেই সোনা দিয়ে পরমেশ্বর কি করেছে, স্বর্গ তৈরি করেছে, সোনার রাস্তা তৈরি করে রেখে দিয়েছে। কারা চলবে, ধর্মী লোক। ধর্মী লোক কেন রাস্তা চলবে, সোনার রাস্তা, জানো? আমরা আমি সোনার পরমেশ্বর বলে সোনার করে রেখে দিয়েছে। সোনায় কেন পরমেশ্বর ধর্মী লোক, পবিত্র লোকেদের চলতে দিয়েছে বলো? আমরা আগে বাক্য পড়েছি, রাজমার্গ সোনা দিয়ে তৈরি, পথ সোনা দিয়ে তৈরি। পরমেশ্বর কি অভিলাষা পূরণ করতে চায়? অনেক লোক আচ্ছা অভিলাষা, স্বর্গ তাহলে অভিলাষায় আমরা এই সোনার টাইপের যদি কিছু করি, সেদিনে দেখাচ্ছিলাম কি হয়ে যাবে, সোনার টয়লেট, সোনার ঠিক আছে, হ্যাঁ, সবকিছু ঘরে আমরা সেদিনে দেখছিলাম। তো সোনার দিয়ে কি করেছে সবকিছু, রাজা এখানকার পৃথিবীর যত রাজা আছে বা ধনী লোক, তারা কি সোনা দিয়ে সবকিছু তৈরি করে কি করছে, তাদের নাম বাড়াবার জন্য তৈরি করে ঘরেতে রাখে। সোনার মধ্যে দিয়ে আমাদের চলতে দেবে, ধর্মী চলবে। এই জন্য সোনার বিষয়ে আমাদের মনে রাখা দরকার। আর পৃথিবীর মধ্যে আমি আরো কিছু জিনিস বলতে যাচ্ছি, মন দিয়ে শুনবে। এই সোনা কোথা থেকে আসে, আমরা সবাই জানি মাটির নিচের থেকে আসে। এবার সোনাকে সবাই জড়ো করে, সারা পৃথিবীর লোক। গভর্নমেন্টও কি করছে, জড়ো করছে, সরকারও জড়ো করছে। যার যত সোনা আছে, আমাদের ভারতে কত বড় ধনী, তার ভান্ডারে কতখানি সোনা আছে, এর কারণে কি হয়, তাকে ধনী দেশ বলা হয়। যার ভান্ডারে যত সোনা আছে, কার ভান্ডারে কত লোহা আছে দেখবে না, পিতল আছে দেখবে না, কার ভান্ডারে কত সোনা আছে, সেই হিসেবে দেশ ধনী হয়। ঠিক আছে, আমাদের দেশে যা কিছু দরকার হয় সোনা জাহাজে করে পাঠাতে হয়, আর মালপত্র আসে, বা ওই দেশ থেকে ক্লিয়ার হয়ে গেল সোনা কিরকম জিনিস, সোনা কতখানি মূল্যবান। আচ্ছা, লোক সোনাকে কেন বেছে নিয়েছে? সোনা এই পৃথিবীতে তৈরি হয় না। সোনা তৈরির উৎপন্ন হলো সুপারনোভা বলে বিশাল আলো, ধরে রাখো। আর তারার সাথে কি হয়, সংঘর্ষ হয়। সুপারনোভা বলে, তার সাথে কার, তারার সাথে সংঘর্ষ হয়। আর তার থেকে যেটা উৎপন্ন হয়, সেখান থেকে সোনা উৎপন্ন হয়। এই জন্য এই তারার সাথে সুপারনোভার সাথে কি হয়েছে, সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের কারণে যা কিছু ছড়িয়ে পড়েছে সব জায়গায়, কোটি কোটি বছর আগে এই পৃথিবীর উপর যে জায়গা ছড়িয়ে পড়েছে, সেখানে সোনা রয়েছে। বললাম, সোনা এমনি তৈরি হয় না। সোনা তৈরির পেছনে বিশাল বড় একটা কি হয়েছে, লড়াই তৈরি হয়েছে, একটা সংঘর্ষ তৈরি হয়েছে। তারপর কি হয়েছে, সেইটা থেকে যেটা উৎপন্ন হয়েছে, লড়াই থেকে যেটা উৎপন্ন হয়েছে, সেইটার দিকে সোনা তৈরি হয়েছে। এই সোনা একমাত্র পৃথিবীর যে বস্তু সোনা আর আছে এখানকার নয়, তারা ভাঙা অংশ, সুপারনোভার সাথে তারার সংঘর্ষের মধ্যে যেটা উৎপন্ন হয়েছে। এই সোনা বহুতই মূল্যবান, এই কারণে কেউ চাইলে তৈরি করতে পারবে না।
কেউ চাইলে তৈরি করতে পারবে না, কেন এ অসম্ভব জিনিস, এই পৃথিবীর জিনিস নয়, এটা অন্য গ্রহ থেকে এসছে। গ্রহ না, একটা সংঘর্ষ থেকে তৈরি হয়েছে, মানে এর পিছনে প্রচুর কি হয়েছে, লড়াই হয়েছে, ধরে রাখো। তার থেকে কি হয়েছে, পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, যুগ যুগ ধরে পৃথিবীর বুকেতে ছড়িয়ে পড়েছে। ওই জন্যই সোনা একবারে পাথরের মতন পাওয়া যায় না, একটু 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 করে যেখানে যেখানে ছড়িয়ে পড়েছে সেখান থেকে পাওয়া যায়। ঠিক আছে, এই জন্য পরমেশ্বর আমাদের শিখায়, আমাদের কি শিখায় যে আমরা আগে গিয়ে আমাদের ভবিষ্যতে পরমেশ্বর সোনার রাস্তা তৈরি করেছে। কেন তৈরি করেছে, আমরা কিছু বাক্য পড়ব। প্রথম পিতরের 1 অধ্যায় 6 থেকে 8 পর্যন্ত। তোমরা উল্লাস করিতেছ, যদিও অবকাশ মতে এখন অল্পকাল নানাবিধ পরীক্ষায় দুঃখার্ত হইতেছ, যেন যে সুবর্ণ নশ্বর হইলেও অগ্নি দ্বারা পরিষ্কৃত হয়, তাহা অপেক্ষাও মহামূল্য তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা যীশু খ্রিস্টের প্রকাশ্যকালে প্রশংসা, গৌরব ও সমাদর জনক হইয়া প্রত্যক্ষ হয়। আমেন। হাত তুলে প্রত্যেক ব্যক্তি ধন্যবাদ দিতে। সোনার থেকে তোমরা কি হয়ে যাবে, নাসবান। সোনা যে এত সোনা, সোনা বুঝতে পেরেছ, সোনা কত সংঘর্ষ হয়েছে, সংঘর্ষের পর সোনা তৈরি হয়েছে। কিন্তু আমরা যখন বিশ্বাসে থাকবো, ঈশ্বরের বিশ্বাসে থাকবো, বিশ্বাসে থাকতে থাকতে যখন আমরা এই ধরনের দুঃখ কষ্ট যখন আমরা তুলে নিয়ে বিশ্বাসে চলি, সেই সোনার থেকেও আমরা বহুমূল্য হয়ে যাব। কি লেখা আছে, বহুমূল্য হবে। আর বহুমূল্য হওয়ার পর আমরা যিশু যখন প্রকট হবে, তার সাথে আমরা প্রশংসা আর মহিমায় আদরের কারণ দাঁড়াবো, কারণ হব আমরা। কি বুঝলে, মন দিয়ে প্রত্যেক ব্যক্তি বুঝো। এখানে কি বই পরমেশ্বর মধ্যে কিসের সাথে তুলনা করেছে, কার থেকে, সোনার সাথে। সোনার রাস্তা দিয়ে হাঁটতে কেন দেবে, কারণ হলো তুমি সোনার থেকেও বহুমূল্য হবে। সোনা যে তৈরি হয়েছে একটা বড় লড়াইয়ের মধ্যে থেকে বেরিয়ে এসেছে ও জিনিস। সোনা একটা লড়াইয়ের ভিতর থেকে বেরিয়ে আসা জিনিস, চমকায়। ওই জন্য একদম সফটনেস, নরম একদম, কি বললাম, ওর অরিজিনাল কালার, যেমন যেদিকে বাঁকবে সেদিকে বেঁকে যাবে। ওর থেকেও তুমি বহুমূল্য হয়ে যাবে, ওর থেকেও। এই জন্য বাক্যে লিখেছে, এই সংসারে ঈশ্বরের উপর বিশ্বাস করার কারণে তোমার কাছে যে দুঃখ আসে, কষ্ট আসে, নিন্দা আসে, বদনামি আসে, এইটা তোমার পরীক্ষার মধ্যে আছো, সে ধৈর্য ধরো, তুমি সোনার থেকে বহুমূল্য হয়ে দাঁড়াবে। এই জন্য যে সোনার থেকে বহুমূল্য হবে তাকে কিসের দিয়ে চলাবার দরকার আছে, দেখো এই সোনার থেকে বহুমূল্য, সোনার উপর দিয়ে চলাবার আছে। বুঝতে পারলে, সোনার থেকে, হ্যাঁ, এই জন্য যে কেউ প্রভুতে চলে সে সোনার থেকে বহুমূল্য হবে। এই জন্য প্রভু প্রথমেই সোনার সাথে পরিচয় করেছে। এখন বিজ্ঞানের দ্বারা আমরা বুঝতে পেরেছি সোনা কিভাবে তৈরি হয়েছে। সোনা সাধারণভাবে তৈরি হয় না, এই সোনা পৃথিবীতে তৈরি করা যায় না। এই সোনা মহাকাশের মধ্যে একটা বিরাট বিশাল লড়াই, সুপারনোভার সাথে নক্ষত্রের লড়াই। আমরা লড়াই করছি অন্ধকারের সাথে, অন্ধকারের সাথে লড়াই। আমরা অন্ধকারের সাথে লড়াই করছি না, পাপের সাথে আমরা লড়াই করছি। লড়াই করতে করতে সংঘর্ষের কারণে পৃথিবীর মধ্যে সুপারনোভা আর তার সাথে কি তারার সংঘর্ষতে সোনা উৎপন্ন হয়েছে। আমরাও সেরকম অন্ধকারের সাথে পাপের সাথে লড়ছি,
লড়াইয়ের পর যে জিতবে, তাকে, যে জয় পাবে, তাকে পরমেশ্বর সোনার রাস্তায় চলতে দেবে। মন দিয়ে শোনো, কি বুঝলে? কিছু বুঝতে পারলে? পরমেশ্বর কেন স্বর্গে সোনার রাস্তা তৈরি করেছে? সোনার রাস্তা এত সহজে, মানে এর যে জ্ঞান মানুষ বুঝে ওঠেনি। এ প্রভু খুলে দেয় এসব জ্ঞান। আমি কোথা থেকে সব শিখিনি, প্রভু শিখিয়েছে। আমি তোকে সোনার রাস্তায় কেন চলাবো? সোনার রাস্তায় চলার উদ্দেশ্য কি? অনেক লোক ভাবে আমি বিশ্বাস করে নিয়েছি মানে কি আমি সোনার রাস্তায় চলে যাব। না, সংঘর্ষ করতে হবে তোমাকে। ঠিক আছে? দুটো রাস্তা আছে, হয় জিতলে তোমাকে সোনার রাস্তায় চলাবে, আর যদি তুমি হেরে যাও তোমাকে আগুনের মধ্যে হাঁটতে হবে। কি বললাম? আগুন বলতে কি? নরক। এই জন্য এই পৃথিবীতে আমাদের যে রেখেছে, আমরা যেন পাপের বিরুদ্ধে লড়াই করি। এই জন্য বহুমূল্য সোনা। সোনা বহুমূল্য কেন? এই কারণে বহুমূল্য বলা হয়েছে। দেখো, এই জ্ঞান বিশ্বাসীদের কাছে আগে থাকতে ছিল। সোনাই পৃথিবীতে পাওয়া যায় না, সোনার পেছনে একটা সংঘর্ষ আছে, তারপর গিয়ে সোনা তৈরি হয়েছে। ও সেই সোনার থেকে বহুমূল্য আমরা হব, কেননা আমরা ঈশ্বরের বাক্যকে ধরে অন্ধকারের সাথে সংঘর্ষ আমাদের হচ্ছে। সেই সংঘর্ষ থেকে যা বেরিয়ে আসবে, সে চলবে সোনার উপর দিয়ে। সে চিরকাল হাঁটবে, মানে হাঁটবে বলতে চিরকাল ওই সোনার উপর থাকবে। রাখার কেন? এই জন্য যিশু কি আগে বলেছে, ধন্য সে ব্যক্তি যে আমার কারণে নিন্দা সহে, আমার কারণে অপমান সহে, যে আমার কারণে কি করে, হ্যাঁ, মিথ্যা অপমান সয়ে লজ্জিত হয়। ঠিক আছে? সে আনন্দ করুক, তার জন্য বড় উপহার রয়েছে। উপহার কি? সে চলবে রাস্তায়। চলার উদ্দেশ্য কি? এই জন্য যিশু কি বলেছে, যে আমার পেছনে আসতে চায় ক্রুশ বহন করো। আজ প্রবলেম কোথায়? যিশুর পেছনে অনেক লোক ভুল প্রচার করে। বিশ্বাস করে নিয়েছো, স্বর্গে চলে যাবে। হ্যাঁ, সোনার রাস্তা হাঁটতে দেবে? কি করে সম্ভব বলো? কি করে সম্ভব? একজন ব্যক্তি জয় সংঘর্ষ না করেই হেঁটে পড়বে? হাঁটতে দেবে তাকে? সংঘর্ষ করলো না, কোনো সংঘর্ষ চিহ্ন নেই। ঠিক আছে? কোনো লড়াই নেই, কোনো পবিত্রতার লড়াই নেই, কোনো অন্ধকারের সাথে লড়াই নেই, তাকে কেন সোনার রাস্তা হাঁটতে দেবে? তার জন্য তো অন্য রাস্তা। এই জন্য আমরা কি বলি, ঈশ্বরের পথে নম্রভাবে চলো, এই পথকে ধরে রাখো, তোমার জন্য অপেক্ষা করছে, না হলে বিনাশ। এই জন্য পরমেশ্বর মধ্যে তোমার কাছে আশীর্বাদের রাস্তা রেখেছি, অভিশাপের রাস্তা। দুটার মধ্যে বেছে নাও, দুটার মধ্যে একটা বেছে নিতে হবে। এই জন্য আমাদের জীবনে সংঘর্ষ রেখেছে। আমরা যেখানেই বসে পড়ি তখন পর আলোচনা শুরু হয়ে যায়। তুমি যাবে না, ওই রাস্তায় তুমি হাঁটবে না। মন দিয়ে শোনো, ওর জন্য নয় রাস্তা। আমি বারবার বলেছি, তুমি যেখানেই বসে পড়লে সঙ্গে সঙ্গে কি স্টার্ট হয়ে গেল? তোমার জন্য রাস্তা নয়, সোনার উপর দিয়ে চলাবে। মন দিয়ে শোনো, সোনা বাক্যে কি লেখা রয়েছে, নাশবানও, ওর নষ্ট আছে, কিন্তু তার থেকে তুমি বহুমূল্য হবে। বুঝতে পারছো কোন রাস্তা রেখেছে পরমেশ্বর? কত দয়ালু। সে চাইছে আমরা যেন ওর থেকে বহুমূল্য হই। এই জন্য আমরা কি করি, সুযোগ পেলেই পড়ো আলোচনা শুরু করে দিই। করি না? তুমি জ্বলবে না, কেন? তুমি লড়াই করতে চাও না। শোনা হবে না, সংঘর্ষ চাই, তবে গিয়ে পিউরিটি তৈরি হবে। তোমার কাছে ধন সম্পত্তি আছে, তুমি তোমার মতন জীবন যাপন করছো, ধনী প্রবেশ করবে না। কেন করবে না? ক্লিয়ার বুঝতে পারছো? ধনী স্বর্গে কি করতে পারবে না? প্রবেশ করা অনেক কঠিন। ধনীর কাছে কি সোনা নেই? বিশ্বাস নেই? সারা পৃথিবীর লোক বিশ্বাস করে যিশুই প্রভু বলে, ধনীরাও করে, পুরো পৃথিবী করে, সবাই যাবে না। আমি দুজনকে চারটে খাইয়ে দিলাম বলে স্বর্গরাজ্য খুলে দেবে না। ঠিক আছে? শ্রাদ্ধ করে দিলে এই রাস্তায় হাঁটতে দেবে না, এই রাস্তা দিয়ে যেতে হবে পরমেশ্বরের ঘর।
কি বললাম? সংঘর্ষ চাই, পাপের বিরুদ্ধে সংঘর্ষ, বিশ্বাসের সাথে সংঘর্ষ। তোমার বিশ্বাসকে শয়তান ভাঙতে আসবে, এই যিশু বলে কেউ নেই, বলতে আসবে এই তো তাতে পরমেশ্বরকে তো প্রার্থনা শুনে নে, তো তোমার বিশ্বাস ভাঙতে আসবে। বাক্য বলে শেষ নিঃশ্বাস পর্যন্ত বিশ্বাসযোগ্য থাকো। তুমি যখন চলবে মনে হবে আমার আশেপাশের লোক সব ভালো আছে, আমি শুধু প্রার্থনা করি বলে আমার এই দুর্দশা। এই তোমাকে বেছে দিয়েছে রাস্তা, সে নিজেকে সংঘর্ষ করো যে আমি ধর্মী থাকবো। প্রবলেম কোথায়? ধর্মী লোক থাকতে চায় না, ধর্মী পথে চলতে চায় না। তার ড্রেস পোশাকের দ্বারাই বুঝতে পারা যায় ধর্মী নয়, তার কথাবার্তার দ্বারাই বুঝতে পারা যায় ধর্মী নয়, তার চাল চলনে বুঝতে পারা যায় ধর্মী হয় না। এই সোনার পথে চলার লোকই নয়। সোনার পথ তৈরি করেছে আর সোনার উপর জয় পাবে। আর যারা সব ওই পথে গেছে, ওই কি পরীক্ষা দিয়ে গেছে। কোন পরীক্ষা ছাড়া কেউ কোনোদিন আমাদের বাচ্চাদের ছাড়ি? 2 বছর 3 বছরের বাচ্চাদের আমরা পরীক্ষা নিই, আর বড় বড় গুলোর কি হবে? পরীক্ষা নেবে না, সব পরীক্ষা হবে, বিনা পরীক্ষায় কিচ্ছু কেউ পাস করবে না। এই জন্য ধৈর্য পূর্বক বাক্যকে ধরে রাখো। ভবিষ্যৎ আমাদের আশীর্বাদ পরমেশ্বর পৃথিবীর সৃষ্টি করার আগে বেছে নিয়েছে। আমরা সেদিনে বাক্য পড়ছিলাম, অনেক লোক এই রাস্তা চেয়েছে, পায়নি। পরমেশ্বর তার মনোনীত লোকেদের জন্য রেখেছে। কিন্তু কিসের দিয়ে চলতে হবে? কি লেখা রয়েছে এখানে? কুছ দিন, অল্প দিনের নানা ধরনের পরীক্ষা, অল্প দিনের, অল্পক্ষণের জন্য লেখা রয়েছে। বেশিক্ষণ রাখবে না তোমাকে পরীক্ষার হলেতে। আমাদের বাচ্চাদের কতখানি পরীক্ষা দিই? 2-1 ঘন্টা, 3 ঘন্টা। পরীক্ষার হলে 3 ঘন্টা, বেশি বেশি 4 ঘন্টা, এর বেশি নয়। এখানে লেখা রয়েছে কিছু, হিন্দিতে লেখা আছে কিছু, কিছু দিনের জন্য। যদি কিছু দিনের জন্য ধৈর্য পূর্বক ঠিকঠাক চলো, সোনার মতন হয়ে যাবে, বহুমূল্য সোনার থেকে হবে তোমার লড়াই। আমরা একটুখানি যদি আমাদের ঘরে টুইটাই হয়ে যায় তো ব্যাস, আমরা বড় কুরকুর কুরকুর, তোমার জন্য রাস্তা নয়। সুপারনোভার সাথে কার সংঘর্ষ হয়েছে? তারার সংঘর্ষ হয়ে সেখানে সোনা তৈরি হয়েছে। আর সেই সোনার থেকে তোমাকে বহুমূল্য হবে তুমি যখন পরীক্ষার মধ্যে থাকবে, আর সেই সোনা দিয়ে তোমায় চলতে দেবে। তারার থেকে বিশাল। হ্যাঁ, সুপারনোভা অ্যাকচুয়ালি, আমি সুপারনোভা দেখাতে চাইছি, দেখবে? 1 মিনিট, গুগল দেখাচ্ছে। 1 মিনিট, 1 মিনিট। আমি নেটে দেখাচ্ছি, বুঝতে পারবে সুপারনোভা কাকে বলে। কল্পনার বাইরে একটা আলোর সাথে, মানে বিশাল আলোর সাথে একটা লড়াই হয়, ঠিক আছে? এটা সুপারনোভা, এগুলো, ঠিক আছে? 1 মিনিট। আচ্ছা, কেউ দেখতে পাচ্ছে না, 1 মিনিট। ক্লিয়ার হয়ে গেল? এটা সুপারনোভা, এর সাথে তারার সাথে, আচ্ছা এগুলো সব সুপারনোভা। এটা সংঘর্ষ হচ্ছে, এই যে সংঘর্ষ দেখতে পাচ্ছ, হ্যাঁ, সূর্যের সাথে সূর্যের সংঘর্ষ, ঠিক আছে? এরকম ভেবে না, ঠিক আছে? হাত তুলে প্রত্যেক ব্যক্তি ধন্যবাদ দিয়ে দেবে তাদের জন্য, ঠিক আছে? আমরা শুধু বুঝে নাও, একটা বড় লড়াইয়ের কারণে সংঘর্ষ হয়েছে। দুটো আগুনের গলার দ্বারাই কি হয়েছে? লড়াইয়ের কারণে সোনা তৈরি হয়েছে। আর আমরাও সেরকম, আগুনের সাথে আগুনের লড়াই। ধর্মী পথে চললেই কি হবে? কঠিন হবে, রাস্তা কঠিন হবে, লড়াই না? আর তখনই তুমি কি হবে? সোনার থেকে বহুমূল্য তৈরি হবে। এই জন্য আমরা কি বলি? বিশ্বাস ধরে রাখো, বিশ্বাসের জায়গায় অনেক হামলা হবে। আমরা কেন বলি প্রতিদিন প্রার্থনা করা দরকার? ধরে রাখো, পরমেশ্বর বড় অদ্ভুতের জন্য বেছে নিয়ে এসেছে। এখানকার আশীর্বাদ বড় নয়, আশীর্বাদ এমনি পেয়ে যাবে। যখন তুমি লড়াই করবে, তোমার জন্য সেনা তৈরি হয়ে রয়েছে, সবকিছু পাবে। প্রথম ব্যক্তি লড়াই করতে চায় না, সোনার থেকে বহুমূল্য বানতে চায় না সে ব্যক্তি, সোনার থেকে বহুমূল্য সে তৈরি হতে চায় না। সোনার থেকে যখনই বহুমূল্য তুমি তৈরি হবে, তোমার জীবন আলাদা হয়ে যাবে। এই যে
যত ধরনের ইমিটেশন ইউজ করে জানো, ওর কালারটা সোনা দিয়ে তৈরি করতে হয়, ইমিটেশন কালার। মানে ভেতরে কি রয়েছে, অন্য কোনো বঞ্চ রয়েছে, আর উপরে কি কোটিং করছে, সোনার, বলে না সোনার জল ধরিয়েছে, প্রলেপ দিয়ে দিল, সোনার চমকায়। আমরা ভিতর থেকেও সোনা, বাইরের থেকেও সোনা, ঢাকা সোনা না হয়। এই জন্য আজকাল বিশ্বাসী কে গেছে, প্রলেপ লাগা বিশ্বাসী, এ চলবে না। তার কথাবার্তা, তার চাল চলন, হ্যাঁ, সব যেন কি হয়, এই যে আগেকার লোকেরা চলে গেছে, এই পথ আমরা একা চলছি না, কোটি কোটি লোক চলেছে, স্বর্গ ভরে গেছে, শুধু দু চারজন যাবে, আর তার মধ্যে আমাদের নাম লিখেছে। এরপর আর নেই, এরপর যে পিড়ি আসছে এ চলার মতন পিড়ি নয়, আমাদের ধৈর্যপূর্বক চলো। এই জন্য বাক্যে লেখা রয়েছে, তোমার বিশ্বাস কি হবে, অল্প দিনের জন্য পরীক্ষা পরীক্ষা হচ্ছে, হয়তো রোগের কারণে, হয়তো দুঃখের কারণে। প্রভু দেখছে, একটুখানি দুঃখ বাড়ালেই দেখে, একটুখানি দুঃখ যখন বেড়ে যাবে, কষ্ট বেড়ে গেলে, এক্ষুনি যন্ত্রণা বেড়ে গেলে বারবার বারবার কুরকুর কুরকুর করতে শুরু করে দিই আমরা, কেন হলো, হবে কেন, ওর হচ্ছে আমার হবে, হবে না কেন। প্রভু তোমাকে পাঠাচ্ছে একটুখানি আগুনের ভিতরে রাখতে, আর তুমি ফট করে বেরিয়ে চলে আসছো। যতক্ষণ না, এই জন্য এই আগুনের ভিতর দিয়ে যেতে হবে সকলকে। তুমি যদি এখানে আগুনের ভিতর দিয়ে না যাও, ওখানে আগুনের চিরকাল থাকতে হবে, দুটোর মধ্যে বেছে নাও। এই জন্য জিরমিয়াকে কোথায় পাঠিয়েছিল, কুমোরের ঘরে যা। কার ঘরে যা, কুমোরের ঘরেতে যা, মাটির কিভাবে পাত্তন তৈরি করে, কুমোরের ঘরে কি দেখবে গিয়ে, কুমোর মাটিতে কিভাবে তৈরি করছে, তুলে কিভাবে রাখছে, তারপর কি করে লাস্টে আগুনে পুড়ায়, তারপর গিয়ে তার দাম হয়। কাঁচা মাটি কেউ কোনোদিনও কিনবে, কিনবে, কেউ কিনবে না। হাত তুলে প্রত্যেককে ধন্যবাদ দিয়ে দেবেন। এই জন্য মাটি, এই যে আমরা ঘর তৈরি করি, কোথায় পোড়াতে হয়েছে, আগে ভাটিতে পুড়িয়ে নিয়ে আসতে হয়েছে। এই জন্য জিরমিয়াকে বলছে, আমি পুড়াবো, যা লোককে বুঝা, মার মার বুঝা, না পুড়ে কেউ আমার ঘরে আসতে পারবে না। পুড়লে কি হবে, খাঁটি হবে, শক্ত হবে, মজবুত হবে। এই জন্য একটু আধটু দুঃখ আসলে আমরা বাপের নাম মায়ের নাম সব ইয়াদ করে ফেলি, একটু কষ্ট আসলে, হ্যাঁ, উরি বাপরে উরি বারে করে উঠি, তাকে সঙ্গে সঙ্গে প্রভু ছেড়ে দেয়, এ কাজের নয়, ছেড়ে দাও। একটুখানি দুঃখ আসলে আমাদের থেকে যদি ভালো মন্দ বেশি খায়, আমরা দুঃখী হয়ে বসে পড়ি, দুঃখী হয়ে বসে পড়ি, ওর হচ্ছে আমার হচ্ছে না। একটু যদি পরমেশ্বর আমাদের কম দিয়ে দেয়, অন্যজনকে বেশি দিয়ে দেয়, আমরা দুঃখী হয়ে যাই। আমাদের থেকে যদি কিছু নিয়ে নেয়, আমরা দুঃখী হয়ে যাই, সারাদিন কাঁদবো আমরা। আরে পরমেশ্বর ওর থেকে মহান, ও আমাদের বাপ, ও চায় আমরা যেন কোনো মানুষের উপর না, আমরা যেন তার উপর কি করি, আমাদের একটু কাজ চলে গেলে ব্যাস আর পরেশান হয়ে যাবো, যা এবার করে দেখাবো, খরচ করে চলবে। আরে দেখো ডুবে কিনা নৌকো, দেখো ধর্মী জনের বাক্যে প্রতিশ্রুতি দেওয়া আছে, জঙ্গলের সিংহ কি থাকবে, ক্ষুধিত থাকবে, কিন্তু আমার লোক নয়। পরমেশ্বর তার লোককে ক্ষুধিত তৃষিত রাখবে না, তার টেনশন নিচ্ছ কেন, চিন্তা করছো কেন। ধর্মী কোনোদিনও নষ্ট হবে না বলে লেখা রয়েছে, ধর্মীকে কেউ নষ্ট করতে পারে না। এই জন্য প্রভু চায় আমরা যেন প্রত্যেকটা ব্যক্তি কি তৈরি হয়, ধর্মী তৈরি হয়। কষ্ট আসবে, আমি বলছি, তোমার কাছে পরীক্ষা আসবে, প্রত্যেক জনের কাছে পরীক্ষা আসে, পৃথিবীটা পরীক্ষার জন্যই তৈরি করা হয়েছে, আর এখানে পরীক্ষার জন্য রাখা হয়েছে। এই জন্য একটুখানি কষ্ট হলে, একটুখানি হয়ে গেলে প্রভুর উপর বিশ্বাস করো, হে প্রভু আমাকে দিয়ে কি শিখাতে চাইছো, এই কষ্টটা নিয়ে এসে, এই দুঃখটা নিয়ে এসে কি শিখাতে চাইছো, কোন জায়গাটা কমি আছে, কোন জায়গাটা আমার কি আছে, দুর্বলতা আছে, আমাকে দেখাও। আমি এই জিনিসটা চাইছি, পাচ্ছি না, এর থেকে কি শিখাতে চাইছো।
আমরা এই উপবাসের প্রার্থনাতে, আগের প্রার্থনাতে অ্যাটম শিখছিলাম। পরমেশ্বর কি না কি তৈরি করেছে, আমাদের অস্তিত্ব কতখানি। যদি আমাদের শরীরের প্রত্যেকটা হাওয়াটাকে বার করে দেয়, হাওয়াটাকে যদি বার করে দেওয়া হয়, একটা ছুঁচের ডগে না, একটা নাখনের ডগে তো আমাদের অস্তিত্ব আসবে না। প্রোটন আর নিউটনকে আর ইলেকট্রনকে জোড়ো যদি করা যায়, শুধু হাওয়া ঘুরছে বলে, বড় হয়ে ঘুরছে বলে, এই জন্য আমরা ফেপে রয়েছি। আমরা কিছুই নয়, সে ধৈর্য ধরো। ওই জন্যই প্রভুর কাছে যত জ্ঞান বাড়াবে, তত বেশি প্রভুকে জানতে পারবে, তত বেশি তার কাছে আসবে। এই জন্য কিছু লোক আছে এই কান দিয়ে নেয়, এই কান দিয়ে, তাই তোমার জন্য খুব মুশকিল আছে। এই জন্য মনে রাখতে হবে আমি কোন রাস্তার জন্য তৈরি হচ্ছি। কারণ প্রভু যা বলে এই পৃথিবী তার জ্ঞান দিয়ে আছে। এই জন্য এখানে সোনা একবার না, কিসের সাথে তুলনা করে, লোহার সাথে তুলনা করতে পারতো, লোহা তো শক্ত। তামার সাথে তৈরি করতে পারতো তো, কিসের সাথে? সোনার সাথে তুলনা করেছে। সোনার থেকে বহুমূল্য হবে। হাত তুলে প্রত্যেককে ধন্যবাদ দিতে হবে। কারণ সোনার সৃষ্টি পরমেশ্বর অদ্ভুত ভাবে করেছে, আর আমাদেরও অদ্ভুত ভাবে করবে। এই জন্য প্রভু তার রাজ্যেতে সোনা ব্যবহার করেছে। এই জন্য আমরা যেন সোনার থেকে কি হই, বহুমূল্য হয়। খাঁটি তৈরি করো। কিসের খাঁটি তৈরি করো? সোনার থেকে বহুমূল্য। এই জন্য মনে রাখা দরকার আছে, আমরা যেন কি না করি, অল্প অল্প কষ্ট আসলে ছেড়ে না দিই, নিরাশ না হই। প্রভু আমাদের এই কষ্টের মধ্যে রেখেছে, তাকে যেন আমরা কি হয়ে যাই, সোনার থেকে। আজকে একজন আমাকে বলছিল যে সকলে কি হয়েছে, কত আরামের ভাবে জীবন কাটিয়ে দেখো যাচ্ছে, তারাও স্বর্গে যাবে আর আমরা কষ্ট তুলছি। হ্যাঁ, এত সহজ নয়। যারা সুখ ভোগ করছে তাদের জন্য রাস্তা নয়। লাজরা ধনী ব্যক্তির কাহানি পড়ে দেখবে, অত সহজ নয়। একই ছাঁচায় আসতে হবে। যদি মনে হয় আমি জীবন পেতে চাই, যদি মনে হয় আমি চিরকাল ঈশ্বরের সম্মুখে থাকি, জীবন ঠিক করতে হবে। জীবন না ঠিক করে কেউ ওই রাস্তায় হাঁটতে পারবে না। আর যখনই জীবন ঠিক করতে যাবে, তার বীজখানে শয়তান কি করবে, মাথা গলাবে, সংঘর্ষ হবে পাপের সাথে। এই জন্যই দেখবে অনেক সময় কি হয়, আমরা যেটা চাই না সেটা আমাদের সাথে। রাগ করতে চায় না, তোমার কাছে রাগ পাঠাবে। মন দিয়ে শোনো, রাগের লোককে কি করবে, পাঠাবে। আরো রাগো, আরো রাগো। কি হচ্ছে, সংঘর্ষ হচ্ছে। তোমার কাছে রাগের লোক যাবে, গিয়ে রাগ করাবে, তোমার ছোট ছোটতেই রাগ এসে যাবে, সংঘর্ষ হচ্ছে। তোমাকে পুরো খাঁটি হতে হবে, কি গেছে, পরীক্ষা চুপ থাকতে হবে। এই জন্য নিজেকে চুপ রাখো। প্রভু যখন বেছে নিয়ে এসছে তোমার বিষয়ে, সে ভালো রকম জানে। তোমার যা কিছু দরকার আছে সঠিক সময় নিয়ে আসে দেবে, ব্যাকুল হয়েও না। ঠিক আছে, অনেক সময় তোমাকে না দিয়ে তোমার আশেপাশের পরিস্থিতিকে দেখায় তোমাকে কে কত ভালোবাসে। তোমার কাছে যখন সব থাকবে, সবাই তোমার কাছে থাকবে। যখন কিছু থাকবে না, তখন বুঝতে পারবে তোমার সাথে কে আছে। প্রভু শিখায়, এই নয় পরীক্ষার সময় তোমাকে কাঁদতে দিয়েছে, পরীক্ষাতে তোমাকে শিক্ষা দেয়। যত বেশি জ্ঞান উৎপন্ন হয়েছে, ঠোকর খেয়ে উৎপন্ন হয়েছে, পরীক্ষায় না পড়ে উৎপন্ন হয় না আজ পর্যন্ত। আর যত বেশি শিখেছে, পরীক্ষায় শিখেছে। যারা খালি পেটে ছিল তারাই সবকিছু তৈরি করেছে। যে কষ্টের মধ্যে গেছে সেই জিতেছে। কোনো লড়াই বলো, কোনো দৌড় বলো, কোনো খেলা বলো, বিনা কোনো পরিশ্রমে বা কিছু পরীক্ষা না দিয়ে পারে না। যারা অলিম্পিকে খেলতে যায় দেখবে তাদের ট্রেনিং দেখেছো, ট্রেনিং কিভাবে হয়। অলিম্পিকে যে কোনো দৌড় হোক, যে কোনো জিনিস হোক, আগের বছরের কত রেকর্ড ছিল, কত স্পিডে ছুটেছে, সে পুরো 4 বছর ধরে অত স্পিডে ছুটার চেষ্টা করে প্রতিদিন। একবার দৌড়াবার জন্য, একবার দৌড়াবার জন্য সে 4 বছর পরিশ্রম করে। অভি কিরকম পরিশ্রম করে,
চলাচলে নয়, আগেতে 500 মিটার দৌড় হয়তো 2 মিনিটে হয়তো পুরো করেছে, ও চেষ্টা করে 2 মিনিটের আগে আমাকে করতে হবে। এইভাবে দৌড়ায়, এইভাবে প্র্যাকটিস করে, এইভাবে বল তৈরি করে, তবে গিয়ে জিততে পারবে, নালে ফিরে আসবে। কেন আগে বেলা ব্যক্তি সে 2 মিনিটের ভিতরে কভার করে দিয়েছে, রেকর্ড ভাঙতে হবে তাকে। তো সেই হিসেবে যদি তৈরি না হয়ে থাকে, সেকেন্ড না যাওয়াটাই ভালো, কেন আগে তো তৈরি হয়ে রয়েছে। এই জন্য ঠিক সেরকম আমাদের এইভাবে তৈরি হতে হবে। আসবে, বিনা লড়াইতে কিচ্ছু পাবে না, সম্ভব নয়। না সংঘর্ষ করে কিছু হাতে আসে না। এই জন্য যদি মনে হয় আমাদের কাছে উত্তম বিষয় লেগেছে, আমাদের হাতে পরমেশ্বর দিয়েছে, তো এই পাপের বিরুদ্ধে কি করো, দাঁড়াও, পরমেশ্বর আদেশ পালন করো, নম্র হও, বুঝো তোমার হাতে কি লেগেছে। যদি বুঝতে না পারো, তাহলে চলতে পারবে না। আমি কেন বুঝাচ্ছি এত উদাহরণ দিয়ে দিয়ে, কেন বুঝাচ্ছি এত টেকনোলজি দিয়ে, সায়েন্স দিয়ে, ফিজিক্স দিয়ে, তাকে বুঝতে পারো পুরো পরমেশ্বর কি ধরনের ডিজাইন করে রেখেছে আর কিরকম চলতে হবে। আমি এখানে কোনো করছি না, মানে কোনো এন্টারটেনমেন্ট করছি না, আমি বুঝাবার চেষ্টা করছি ও কিরকম, ও সৃষ্টি কিরকম, ও সৃষ্টি কিভাবে করেছে, আর ও আমাদের কিভাবে চায়। ক্লিয়ার হলো? কেননা বাক্যে লেখা রয়েছে, তোমাকে আমি কিসের পথে, রাজমার্গ, সোনার পথে হাঁটাবো। অভি ওখানে চক্ষু সোনা লেখা রয়েছে, শুরু এখানে হয়েছে, চক্ষু সোনাতেই থাকবে। এই জন্য স্বর্গ সোনা দিয়ে করেছে, মাটি দিয়ে করে নে, টাইলস লাগায় নে, কাঁচ লাগায় নে, সেখানে লাগানা কি আছে, সোনা লাগানো আছে। পথে কিসে হাঁটাবে, সোনার পথে। এই জন্য কোনো ব্যক্তি সারা জীবন পাপ করে যাবে, সারা জীবন নিজের মন মর্জি চলবে, পরমেশ্বরের দিকে ধ্যান দেবে না, ভাই তুমি ওখানে যেই যাবে, তোমার নামের আগে তুমি স্বর্গীয় বসিয়ে দিলে, ও স্বর্গে প্রবেশ করতে পারবে না। অত সহজ নয়। একটি যিশু আগে থাকতেই বলে দিয়েছে, প্রাণ দিয়া পর্যন্ত বিশ্বাসযোগ্য ধর্মী ধরে রাখো, তোমার জন্য জীবন আছে, তুমি জীবন পাবে। দু ধরনের জীবন নয়, এক ধরনের জীবন। একই রাস্তায় আসতে হবে, এক জায়গায় সকলকে চিরকালের জন্য রাখবে। এই জন্য যত ব্যক্তি ঈশ্বর বিশ্বাসী, লড়াই লড়ো।